গো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভোট যুদ্ধ। যুদ্ধ শব্দটা কেন বলছি? অতীতের ভোট নিয়ে নানা ধরনের গুঞ্জন, বিতর্ক, ভোটের ফলাফল আগে ফাঁস হওয়া এবং ভোট কারচুপি, এরকম নানা ধরনের অভিযোগ এবং সহিংসতার গল্প আমরা দেখতাম, শুনেছি। কিন্তু এবারকার এই ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রথম উৎসবমুখর ভোটের লড়াই, এটি হচ্ছে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোট। এটি একটি ঐতিহাসিক ঘটনা বলতেই হবে এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকট অতীতে এরকম উৎসবমুখর পরিবেশে ভোট দেখে নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীরা, যেটি আজকে দেখছে গোটা দেশবাসীর নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কারণে যে ২৪-এর পরবর্তী সবচেয়ে আলোচিত ভোট হচ্ছে এটি, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন। কে হবেন সেই প্রতিনিধি? বিশেষ করে ভিপি, এজিএস, জিএস, এই 3টি পদের প্রার্থীর দিকে সবচেয়ে বেশি নজর শিক্ষার্থীদের। সবচেয়ে আলোচনায় যে প্রার্থীরা, তাদের মধ্যে অন্যতম বলতেই হবে ছাত্র শিবির এবং ছাত্র দলের মনোনীত যে প্রার্থী, বিশেষ করে সাদিক কায়েম ভিপি প্রার্থী, আবিদ ছাত্র দলের ভিপি প্রার্থী, জিএস ফরহাদ ছাত্র শিবিরের, অন্যদিকে হামিম ছাত্র দলের জিএস প্রার্থী, অন্যদিকে বাকের রয়েছে বাকসাস, যারা একেবারেই গণ অভ্যুত্থানের সম্মুখ লড়াইয়ে অংশ নিয়েছিল। অন্যদিকে আবার ছাত্র অধিকারের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা, আব্দুল কাদের বাকসাসের যিনি ভিপি প্রার্থী। সামগ্রিকভাবে সব প্রার্থীর যে বৈশিষ্ট্য, সবাই একই ধরনের, সবাই চায় যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে তারা ছাত্র প্রতিনিধি হয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার রক্ষায় তারা কথা বলবেন, সিন্ডিকেটের মাধ্যমে তাদের অধিকারগুলো তুলে ধরবেন। শিক্ষার্থীদের এই মনোবাসনা নিয়েই তারা, বেশিরভাগ শিক্ষার্থী এখানে ভোট দিতে এসেছেন এবং সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ। সবাই এখনও কোনো প্রকার অনুযোগ আমরা পাইনি শিক্ষার্থীদের মধ্যে থেকে। তারা ছোট ছোট কিছু অভিযোগ, যেমন কিছু অব্যবস্থাপনার কথা তারা তুলে ধরেছেন, তবে সামগ্রিকভাবে ভোট নিয়ে কারো ভিতরে কোনো সংশয়, এখনও অপ্রীতিকর কোনো ঘটনা এখনও পর্যন্ত হয়নি। তবে প্রার্থীদের মধ্যে বাকযুদ্ধ কিন্তু চলমান রয়েছে। যেমন কোনো প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা ভোটের লাইনে দাঁড়িয়ে, ভোটারদের লাইনের মধ্যে এসে তারা ছাত্রীদের প্রভাবিত করার চেষ্টা করছেন, তাদের যে লিফলেটগুলো সেটি বিতরণ করছেন। তো সামগ্রিকভাবে এই ছোট ছোট অভিযোগ এগুলো থাকবেই ভোটের মাঠে, এই বিতর্ক থাকবে। তার মধ্যে দিয়ে ডাকসুতে একটি যোগ্য প্রতিনিধি মনোনয়ন হবে। এই ভোটের মধ্যে দিয়ে সে প্রত্যাশা এখানে হাজার হাজার শিক্ষার্থী, প্রায় 40,000-এর একটু কম বা 40,000-এর কাছাকাছি ভোটারদের উপস্থিতি। তবে এখন পর্যন্ত এই 6-6.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তো এর মধ্যে কিন্তু 65% অর্থাৎ 65% এভারেজ যদি আমি বলি, ভোট কাস্ট হয়ে গেছে। বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তো সামগ্রিকভাবে তারা বলছেন যে এখন পর্যন্ত 65%, কোনো কেন্দ্রে 60%, 70%-এর কাছাকাছি ভোট কাস্টিং হয়েছে। এক কথায় বলা যায় যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের, এর মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার নবসূচনা হতে যাচ্ছে বাংলাদেশে, এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তো সামগ্রিকভাবে কে হাসবে শেষ হাসি, ভিপি কে হবেন এই ঐতিহাসিক ডাকসু বা কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই ছাত্র সংসদের মনোনীত শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে কে হবেন ভিপি, জিএস, এজিএস, সেটি দেখা যাবে কিছুক্ষণ পর, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেটি ফল দেখতে পাবেন আপনারা। যারা দেখার অপেক্ষায় রয়েছেন, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেই প্রত্যাশায় আপাতত শেষ করছি। চোখ রাখুন আমাদের সাথে বা আমাদের পেজগুলোতে, বা আমাদের বিশেষ করে স্টার নিউজে আমরা এখান থেকে সরাসরি সম্প্রচার করছি। আমাদের গণমাধ্যম কর্মীরা তো রয়েছেন, আমরা বিশেষ করে এখানে সরাসরি সম্প্রচার করছি দিনব্যাপী। দেখতে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।